বহুদিন ধরেই অস্থিরতা চলছে পাকিস্তানে। নানা রকম বিক্ষোভে উত্তাল দেশটির বিভিন্ন শহর। শুক্রবারও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সাথে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। তারপর থেকেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভ ইসলামাবাদে থেমে নেই। ক্রমাগত দাবানলের মতো ক্ষোভ ছড়িয়ে পড়ছে প্রদেশ থেকে প্রদেশে। শনিবার পাঞ্জাবের লাহোরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেখানেও সেনা মোতায়েন করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। শনিবার ইসলামাবাদের পরিস্থিতিও উত্তপ্ত। পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও আছড়ে পড়ছে উত্তেজনার ঢেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার। এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা জড়ো হয়েছিলেন। সেখানে জারি থাকা ১৪৪ ধারা ভঙ্গ করেন তারা। তাদের লক্ষ্য ছিল ডি চকে বিক্ষোভ করার, কিন্তু পুলিশের বাধায় সেই বিক্ষোভ পণ্ড হয়ে যায়। ওই সময় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে। লাহোরের মিনার-ই-পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের জড়ো হওয়ার খবরেই নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কার কথা তুলে পাঞ্জাব প্রশাসন সেনাবাহিনীর সহায়তা চায়। সেনারা বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর সুরক্ষার দায়িত্ব নেবেন। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মী সমর্থকদের লাহোরের সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতেও সেনাবাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আর অপর ৫ জন হল উগ্রবাদী বাহিনীর সদস্য। খাইবার পাখতুনখাওয়ার নর্থ ওয়াজিরিস্তানের স্পিন ওয়াম এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।